বাড়িতেই যদি নিজের হাতের তৈরি এইরকম একটা ওয়াল হ্যাঙ্গিং তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারো, তাহলে কিন্তু বেশ মজা হয়। ওয়ালের যে কোনো জায়গাতেই তোমরা কিন্তু এটাকে লাগিয়ে রাখতে পারবে, আর যেটা কি না দেখতে ভীষণই সুন্দর লাগে। আর আমি কিন্তু এই জিনিসটা বানিয়েছি বাড়িতে থাকা দুটো জিনিস দিয়ে। হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ওয়াল হ্যাঙ্গিংটা আমি কী করে তৈরি করেছি। তো বাড়িতে যিশুর বার্থডে কেকের এই বোর্ডটা ছিল, যেটাকে আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। তো চলো, সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার ওপরে যে সিলভার কালারের কোটিংটা রয়েছে সেটাকে রিমুভ করে নিতে হবে, কারণ এটা যেহেতু একটু গ্লসি তাই এটার উপরে কিন্তু কোনো রকমেরই গ্লু বা কালার কোনো কিছুই কাজে দেবে না। তো সেই জন্য দেখো, এটাকে আমি খুব ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। মাঝখানে অল্প স্বল্প একটু লেগে আছে, সেটাকে যদি আমি এখন তুলতে যাই তাহলে আমার বোর্ডটা খারাপ হয়ে যাবে। আর তারপরে নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য ইউজ করি যে পাইপিং আমি তৈরি করি, সেই পাইপিংয়ের সুতো যেটা রয়েছে সেটা, এটা কিন্তু একটু মোটা সুতো রয়েছে, তো এটা দিয়ে আজকে করব। আর তারপরে নিয়ে নিয়েছি এই গ্লুটা। তো চলো, এবার যেটা সবার ফার্স্টে করতে হবে, এটার ঠিক মিডিল পয়েন্টটা খুঁজে নিতে হবে। তো আমার বোর্ডটা কিন্তু রয়েছে মোটামুটি 9 ইঞ্চির মতো। তো এটার হাফ হচ্ছে 4.5, তো চার পাশ দিয়ে আমি একদম সেম মেজারমেন্ট করে নিচ্ছি। যদি মনে হয় যে তোমরা এইভাবে করবে না, তাহলে আরেকটা প্রসেস আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে মিডিলে এরকম করে সুতোটাকে ধরে তোমরা কিন্তু এইভাবে মিডিল পয়েন্ট তৈরি করে নিতে পারো। তোমাদের যেইভাবে সুবিধা সেইভাবে করতে পারো। আর এরপরে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে গ্লুটাকে ভালো করে লাগিয়ে এবার হচ্ছে সুতোকে, তোমরা চাইলে কিন্তু বাজার থেকে জুটের সুতো পাওয়া যায়, সেগুলোকে দিয়েও কিন্তু এই ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করে নিতে পারো। বাট আমার কাছে যেহেতু এই জিনিসটা রয়েছিল, তো সেই জন্য আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে আমি এটাকে এইভাবেই তৈরি করব। তো তারপরে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুতোটাকে আমি গোল গোল করে এই বোটের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এটা লাগাতে বেশ খানিকটা সময় আমার লেগেছে, কিন্তু যাই হোক, কাজটা কিন্তু করতে আমার ভীষণ আনন্দ হয়েছে, কারণ কাজটা করতে গিয়ে সেই ঠিক স্কুলে ছোটোবেলায় প্রজেক্ট করতে দিত যে, সেই সময়কার কথা মনে পড়ে যাচ্ছিল। তো এই যে দেখো, ফাইনালি কিন্তু আমার পুরো বোর্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার কিন্তু ওই রিলের গোটা সুতো লাগেনি, আমার আর্ধেকেরও কম সুতো দিয়ে হয়ে গিয়েছে। তো এবার কিন্তু এটা পুরোটা ড্রাই হয়ে গিয়েছে লাগানোর সাথে সাথে, আর যেহেতু এখন ফ্যান চলছে সেই জন্য। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ফ্ল্যাট ব্রাশ, তার সাথে তোমরা তোমাদের পছন্দ মতো কালার কিন্তু নিয়ে নিতে পারো। ব্ল্যাক কালারটা মাস্ট, যেটা আমাদের একদম লাগবেই লাগবে, তার বাইরে তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। এরপর যেটা করব, চলো কালারগুলোকে আগে সরিয়ে দিই, তারপরে এটার কালারিং করার প্রসেসটা শুরু করছি। আর বলে রাখছি, এই ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করার জন্য কিন্তু কোনো রকমের রকেট সায়েন্সের দরকার নেই। একটা ছোট বাচ্চাও এটাকে বানিয়ে ফেলতে পারবে, খুবই সহজ, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সবার ফার্স্টে আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি একটা অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি। এইবার চলো, নিজের মন থেকে যেরকম গোল লম্বা চারকোনা যেরকম কালার তোমাদের করতে ইচ্ছে করে তোমরা কিন্তু সেটা করে নিতে পারো। আমার এখানে একটা জিনিস যেটা ভুল হয়েছে, আমি এই ডিপ ব্লু কালারটা ইউজ করেছি, এখানে আমাকে লাইট ব্লু কালার করতে হতো, তাহলে কি না পরবর্তী এটার উপরে যখন ব্ল্যাক কালার করব সেটা একটু বেশি ভালো লাগতো। বাট বুঝতে পারিনি, করা হয়ে গিয়েছে। তো তারপরে আমি চেষ্টা করেছি সব কালারগুলো লাইট কালার ইউজ করে। তো এখানে আমি ইয়েলো কালার ইউজ করছি, লেমন ইয়েলো, আর এটা কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ। তো চলো, এইবার এরকম তেরা ব্যাকা করে যেইভাবে ইচ্ছা সেইভাবে করে আমি কালার ইউজ করছি। আমি কিন্তু এখানে কালারটাকে একদমই পাতলা করে নিইনি, নর্মালি অ্যাক্রিলিক কালারটা যেরকম আসে সেরকমই একটু থিকনেসের মধ্যেই রেখেছি, কারণ জল যদি আমি এটাকে একটু লিকুইড ফর্মে করি তাহলে এটা কিন্তু স্প্রেড করে যাবে, কালারটা ছড়িয়ে গেলে ভালো লাগবে না দেখতে। আর যেহেতু সুতো রয়েছে সেই জন্য কিন্তু এটা আরও বাজে হয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু এটাকে এইভাবে একদম কালারটা কিন্তু খুবই গাঢ় ছিল, সেইভাবেই কিন্তু কালার করেছি। তো এখানে আমি ব্রাউন কালার ইউজ করেছি, রেড, অরেঞ্জ, ব্লু, ইয়েলো, আর এখানে গ্রিন কালার ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু তোমরা নিজেদের মতো যে কোনো কালার ইউজ করতে পারো, তোমরা কিন্তু এর বাইরে গিয়েও যে কোনো কিছু আর্ট করতে পারো। বাট আর্ট করার ক্ষেত্রে একটু সমস্যা হবে, যেহেতু সুতোগুলো রয়েছে সেই জন্য একদম নিখুঁত লাইন কিন্তু আসবে না। তো এই যে দেখো, আমার কিন্তু কালার মানে বেসিক কালারটা করা হয়ে গেছে। এবার যেটা করব, ব্ল্যাক কালার দিয়ে একটা ড্র করে নেব, মানে এটার উপরে আমি যেই ছবিগুলো আঁকবো সেটা আমি ড্র করে নেব। তো যারা ফার্স্ট টাইম বানাবে তারা যে কোনো ব্ল্যাক কালারের জেল পেন
তোমরা ইউজ করতে পারো। তাহলে কি না তোমাদের আর্টটা একদম সরু করে এঁকে নেবে, তারপরে তোমরা এটার উপরে ব্ল্যাক কালারের ফেব্রিক ইউজ করবে, তাহলে ভুল ত্রুটি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। তো এই যে দেখো আমি এখানে একটা পাতা আঁকবো, তো ডালটা এঁকে নিচ্ছে, তারপরে একটা পাতা এঁকে নেব। আমি তোমাদেরকে জাস্ট এক্সাম্পলের জন্য এটা দেখালাম, এটা এইভাবে আঁকতে হবে। আর যারা কাজ করতে পারো, যারা ফেব্রিকের তুলি দিয়ে কাজ করো, তাদের কাছে তো কোনো সমস্যাই নেই। তো এরকম আমি একটা ছোট্ট একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, রাউন্ড ব্রাশ আমি নিয়ে এখানে রাউন্ড ব্রাশটা দিয়ে কাজ করা খুবই ডিফিকাল্ট হচ্ছিল, তো এই জন্য ছোট্ট একটা ফ্ল্যাট ব্রাশই নিয়েছি যেটা দিয়ে কাজ করতে সুবিধা হচ্ছিলো। এরপরে যেটা করব সেটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে পুরো বাকি ড্রটাই করব, ডালপালা ফুল যাই ড্র করব না কেন সে সবটাই কিন্তু আমি করব ব্ল্যাক কালার দিয়ে, তবেই কিন্তু বোটের মধ্যে যে আর্টটা সেটা কিন্তু ফুটে উঠবে। আর এটাকে তো আমরা মডার্ন আর্টও বলতে পারি। আমার ভালো লেগেছিল দেখে, একটা পিকচারে দেখেছিলাম, সেখান থেকেই মনে হলো যে এরকম আমি একটা তৈরি করি। তো এইবার দেখো আমি সরু সরু করে ডাল আর ছোটো ছোটো করে পাতা আঁকছি। তো ব্লুটার মধ্যে করতে গিয়ে বুঝতে পারলাম যে এখানে আমাকে লাইট কালারের একটা ব্লু কালার ইউজ করতে হতো, মানে আকাশি কালার ইউজ করতে হতো। তো সেই জন্য আমি ব্লুয়ের উপরে বেশি ব্ল্যাকের কোনো কাজ করিনি, বাকি জায়গাতে কিন্তু আমি এইরকম পাতা এঁকেছি। তোমরা কিন্তু চাইলে পাখি প্রজাপতি যে কোনো কিছু আঁকতে পারো, যেটাই আঁকবে না কেন সেটাই কিন্তু এই রকম আর্টের মধ্যে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো ফেব্রিকটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছিলো, আর এটাতে কিন্তু কোনো রকমের বার্নিশ বা কোনো কিছু লাগানোর দরকার নেই। এইটাকে আমরা বোথ সাইড টেপ দিয়ে এটাকে আমরা ওয়ালে স্টিক করতে পারি, আর আদারওয়াইজ কোনো স্ট্যান্ডের মধ্যেও কিন্তু এটা রেখে দিতে পারি, ভীষণ সুন্দর লাগবে। এরপরে ইচ্ছে আছে আরও একটু বড় বানাবো। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, কারণ তোমরা কমেন্ট করলে কিন্তু কাজ করার ইচ্ছেটা আরও অনেক গুণ বেড়ে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার প্রোফাইলটাকে একটা ফলো করে যেও, তাহলে তোমরা কিন্তু আরও বিভিন্ন কাজ দেখতে পারবে যেগুলো আমি সাধারণত করে থাকি। তো ফেব্রিকের কাজ আবার অনেক দিন পর করছি, হাতে এখন সেলাইয়ের কাজ সেরকম নেই, সেই জন্য ফেব্রিকের কাজ করছি। তো চলো এইবার যেটা করব সেটা হচ্ছে একটা ফ্লাওয়ার ড্র করব। ফ্লাওয়ারটার কোনো নাম নেই, র্যান্ডমলি একটা ফ্লাওয়ার জাস্ট ড্র করে দিয়েছি। তো প্রথমে ভেবেছিলাম লোটাস টাইপের কিছু আঁকবো, বাট মনে হলো এটার সাথে লোটাসটা খুব একটা যাবে না, তো সেই জন্য নর্মালি একটা মন থেকে যেরকম এসেছে সেরকমই একটা ফ্লাওয়ার ড্র করে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে দেখে লোটাস, রোজ যে কোনো ফুল আঁকতে পারো, এখানে কিন্তু কোনো রকমের ওরকম ব্যাপার নেই যে এটা আঁকলে ভালো লাগবে ওটা আঁকলে ভালো লাগবে না, সেরকম কোনো ব্যাপার নেই, যে কোনো ফ্লাওয়ার তোমরা এঁকে নিতে পারো। হ্যাঁ, এখানে সবসময় একদম ছোটো ব্রাশ ইউজ করা ভালো, কারণ বড় ব্রাশ হলে তুলি টান দিতে খুব অসুবিধা হচ্ছিলো, তো সেই জন্য আমি সেটা দিইনি। তো এই যে দেখো আমার ফুলটা এরকমভাবে বানিয়েছি, নর্মালি আঁকিবুকি করে দিয়েছি। কেমন লাগছে? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিলো। এই রকম ফুল যদি সব কিছুতে ভালো লাগতো তাহলে কিন্তু বেশ হতো। তো যাই হোক, এই যে দেখো 5টা পাপড়ির মতো এঁকে দিয়েছি, একটার উপরে আরেকটা, তার বাইরে কিন্তু আমি আর কোনো কিছুই করিনি। তো এইরকমভাবে একটু শেড দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু পুরোটাই ব্ল্যাক কালার দেশ, তো সেই জন্য আলাদা করে বেশি কিছু করতে গেলে আবার একদমই বাজে হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু জাস্ট এরকম সিঙ্গেল করে এইরকম ফুল করে এইরকম, এইটা একটু মানে মনে হলো যে এটা না দিলেও হতো, কিন্তু যেহেতু একটা দিয়ে দিয়েছি সেই জন্য ভাবলাম সেকেন্ড টাইম আরেকটাও দিয়ে দিই। তো এই যে দেখো আমার একটা ফুল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু চাইলে এটা করে ছেড়ে দিতে পারতাম, বাট আমার মনে হলো বোর্ডটা আর একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো সেটাকে ভরা করার জন্য আমি আরও একটা ফুল, সেম ফুল আরও একটা ফুল আমি এখানে ড্র করে দিলাম। তো তার সাথে আমি এখানে আরও একটা পাতা আঁকলাম, যাতে কিনা আমি বোর্ডটাকে যেভাবেই যে কোনো ডাইরেকশনে লাগাই না কেন আমার কিন্তু দেখতে যাতে খারাপ না লাগে। তো এইরকম বাড়িতে পড়ে থাকা ছোটো ছোটো জিনিস দিয়ে কিন্তু আমরা হোম ডেকোরেশনের জন্য অনেক কিছু তৈরি করতে পারি। আর যারা এই সমস্ত কাজ করতে পারো তারা তো জানোই যে এই সমস্ত ফেলে দেওয়া জিনিস আমাদের কত কাজে লাগে। তো আমিও এরকম অনেক কিছু রেখে দিই, সবসময় হয়তো সময়ের জন্য হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি বাড়িতে এরকম অনেক জিনিসই থাকে যেগুলো ফেলে দিই আমরা, কাজে লাগে না, সেই সমস্ত জিনিস দিয়ে সুন্দর সুন্দর ক্রাফট তৈরি করে নেওয়া, আর সেগুলো দিয়ে কিন্তু ঘর সাজানো। তো আজকে এই বোর্ডটা আমি শেয়ার করছি। তো এই যে দেখো আমার কিন্তু এখানে পাতা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি আরও একটা ফুল এঁকে দেবো, সেম ডিজাইনেরই ফুল হবে, কিছু ডিফারেন্স নেই, কারণ এই সাইডে ওরকম লাগছে ওই সাইডেও ওরকম লাগবে, তো সেই জন্য সেম ডিজাইনেরই ফুল আমি ড্র করব।
এটার মধ্যে কিন্তু লোটাসের কনসেপ্টটাও কিন্তু বেশ ভালো লাগতো, একটা পদ্ম তার সাথে একটা কড়ি আর পাতা, সেটা করলেও ভালো লাগতো। বাট আমার কাছে এই মনে হলো আজকে একটু অন্যরকম কিছু ট্রাই করি, সেই কারণেই এইরকম কিন্তু একটা ছবি আমি বানিয়েছি। তো যেহেতু শুধু সিঙ্গেল কালারের ব্ল্যাক দিয়ে করছি তো সেই জন্য। আর এই যে দেখো, এরপরে কিন্তু আমি এখানে ছোটো ছোটো পাতা এঁকে দেবো, খুব একটা বেশি আঁকবো না, এখানে একটা দুটো পাতা আঁকবো, তাতেই কিন্তু আমার বোর্ডটা পুরো ভরে গিয়েছে। এই ধরনের আর্টগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের জামা কাপড়েও করতে পারি, বাট আজকের এই বোর্ডটা কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো এইবার দেখা যাক যে কোথায় এটাকে সেট করা যায়। তো আপাতত আমি জাস্ট ট্রায়াল দিয়ে দেখছি, এরপরে ফাইনালি কোথায় লাগালাম সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখা হবে অন্য একটা ভিডিওতে আবার আমার সঙ্গে। টাটা।